গত জুন মাস থেকে ইরানি রিয়ালের মান প্রায় অর্ধেক কমে গেছে। এতে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ, ফলে দেশটিতে সামাজিক অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি করেছে। চলমান এই অর্থনৈতিক সংকটের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘাতের ধকল কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে ইরান, যা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দু সালে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, আর এরপর থেকেই রিয়ালের মান ধারাবাহিকভাবে কমছে। বর্তমানে প্রতি মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার 13,50,000 ছাড়িয়ে গেছে। সরকারিভাবে ইরানের মুদ্রাস্ফীতির হার 43% হলেও বিশ্লেষকদের মতে ইরানে বর্তমান মুদ্রাস্ফীতির হার 50%। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে ফুঁসে উঠছে সাধারণ মানুষ। গত রোববার থেকে ইরানের বিভিন্ন শহরে প্রতিদিন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যা দমনে কাঁদানে গ্যাস ব্যবহার করছে কর্তৃপক্ষ। সামাজিকভাবে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষ যদি গণহারে রাজপথে নেমে আসে, তবে ইরানের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারে। সপ্তাহের শুরুতে মূলত বিনিময় হারের অস্থিরতার কারণে ব্যবসায়ী ও দোকান মালিকরাই বিক্ষোভের অগ্রভাগে ছিলেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সরকারের প্রতি বাড়তে থাকা আস্থাহীনতার কারণে জনরোষ আরও তীব্র আকার ধারণ করেছে। সংকট নিরসনে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দিয়েছে প্রশাসন, তবে অনেকের মতেই এই পদক্ষেপ নিতে অনেক দেরি হয়ে গেছে। এই অর্থনৈতিক সংকট শেষ পর্যন্ত আরও ব্যাপক ও ভয়াবহ সামাজিক অস্থিরতায় রূপ নেবে কিনা, এটাই এখন দেশটির সামনে প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে বিশ্ব তেলের বাজার এবং আন্তর্জাতিক অর্থনীতিতে ইরানের ভূমিকা নগণ্য, যার প্রতিফলন পাওয়া যায় দেশটির বৈদেশিক বাণিজ্যের 0.4%-এরও কম শেয়ারে। ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির রপ্তানি সচল থাকলেও আন্তর্জাতিক জ্বালানি বাজারে এখন অস্থিরতা চলছে। মূলত অভ্যন্তরীণ অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বিঘ্ন ঘটাতে পারে, এমন আশঙ্কা থেকেই এই উদ্বেগের সৃষ্টি হয়েছে।